চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা গতকাল তো আমরা দুজনে আপনার মেয়ের জামাই বাড়িতে গেছিলাম। বলিস কি রে, তোর আবার ওখানে কেন গেলি? ওই গ্রামে আমার এক দোস্ত থাকে তো, তাই গেছিলাম। চাচা আপনার বিয়ে তো বিশাল জমিদার, কি সুন্দর বাড়িঘর। চাচা আপনার মেয়ে অনেক সুখে আছে। মেয়ে আমার সুখে থাকবে না? 10 গ্রাম দেখা মেয়েটারে বিয়ে দিছি। জামাই আমার একেবারে রাজপুত্তুর, সোনার টুকরা। কিন্তু চাচা হ্যাঁ। মেয়ে শ্বশুর মানে আপনার বিয়ে, সে তো সাংঘাতিক কি বল। আরে ওই শালা কৃপনের জন্যই তো আমি ওই বাড়িতে গিয়া 1 সপ্তাহ বেশি থাকতে পারি না। শালা আমার বাজারেই যাইতে চায় না। তবে চাচা মেয়ে শাশুড়িটা খুব ভালো, আমাকে দুইজনের খাতির করে আম কাটটা খাওয়াইছে। ওই বাড়ির মধ্যে ওই একটাই ভালো মানুষ আছে, তাই তো মাঝে মধ্যে একটু বেড়াইতে যাই। কিন্তু চাচা শুনলাম মেয়ের শাশুড়ি মেয়ের অনেক নির্যাতন করে। 2 দিন আগে আপনার মেয়ের মাইরা হাত ভেঙে ফেলাইছে। আরে ওই দরজাল মহিলার জন্যই তো আমি আর ওই বাড়িতে যাই না। আমার মেয়েটারে নির্যাতন করতে করতে ওর জীবনটাই শেষ করে ফেলাইছে। তবে চাচা মেয়ে শাশুড়ি কিন্তু মেয়েরে মাঝে মাঝে ভালো মন্দ খাইতে দেয়। ওই ভালো গুণের মধ্যে ওই একটা গুণই আছে ওই মহিলাটার, তাই তো মাঝে মধ্যে ওই বাড়িতে বেড়াইতে যাই। ওই মিয়া আপনি একটা সুবিধাবাদী লোক মিয়া, অবস্থা বুঝছে এক একবার এক এক কথা বলেন মিয়া। মিয়া আপনি একটা ফালতু লোক। এই চলে যাচ্ছিস কেন? আরে শোন, থাম। মেয়ের আদরে জামাইয়ের আদর, আদর না করলে আস্ত বাদর।